কি খাবেন? মায়েরা কি খাবেন ছেলের বিয়েতে? বলুন বলুন মায়েরা কি খাবেন? মুড়ি খাবে। কত ভালো ভালো কথা, কত ভালো ভালো খাবার হবে, নান পুরি হবে, কত কিছু হবে, আর বলে কিনা মুড়ি খাবে। হাত তো তুলে না, মুড়ি দাও। কি মায়েরা, ছেলের বিয়েতে একটু নাচ গানও করতে হবে, তাহলে হয়ে যাক একটু নাচ গান। কৃষ্ণ নাম হরি নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভাবে যেতে এইভাবে আরো কিছুদিন কেটে যাবার পর সুন্দরী রাজকন্যা হেমলতার সঙ্গে বিবাহ দেবার পরেও তবুও তার মনে এতটুকু পরিবর্তন হলো না। সে শুধু কেঁদে কেঁদে বলে, পাষাণ বিধাতা একবার আঁখি খোলো,
সর্বহারা দুঃখের আধারে দাও সুখের আলো। ও মহান বিধাতা একবার তুমি তুমি কারে বলবে বলো জানি তুমি দয়া আমি তোর মুখে হাসি ফোটাবার জন্য আমি এক সুন্দরী রাজকন্যা হেমলতার সঙ্গে তোর বিবাহ দিয়ে দিলাম, তবু তোর মনে এতটুকু পরিবর্তন হলো না? বল বল রঘুনাথ, তুই কি চাস বল। আমি পিতা, তুমি আমায় জিজ্ঞাসা করছো পিতা আমি কি চাই? তবে শোনো,
প্রতি গিয়ে যদি হরি ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সেই সন্তানটার জন্য যে সেই বংশটা উদ্ধার হয়ে যায় পিতা। তাই আমি যে ঠিক করেছি পিতা, আমি সব কিছু ছেড়ে দিয়ে নির্জন অরণ্যে গিয়ে হরির ভজন করব। রঘুনাথ, তুমি রাজার ছেলে হয়ে রাজা হবে না বনে বনে গিয়ে হরির ভজন করবে? হ্যাঁ পিতা, আমি বনে বনে গিয়ে হরির ভজন করব। এই বলে রঘুনাথ কি করেছে, পিতাকে প্রণাম জানাচ্ছে আর বলছে, পিতা সর্ব পিতা ধর্ম, পিতা সর্বপিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা বনে, বিয়ন্তি সর্বদেবতা, রঘুনাথ, আমি তোমাকে বিদায় দিই, তোমার জনম দুঃখিনী মা তোমায় বিদায় দেবে না রঘুনাথ। এই বলে রঘুনাথ পিতার চরণে প্রণাম জানিয়ে যখন বাইরে বের হতে যাবে, রঘুনাথের গলাটা জড়িয়ে মাতা চন্দ্রানী গলাটা জড়িয়ে ধরে বলছে, রঘুনাথ তুই ছেড়ে যাস না বাবা, রঘুনাথ তুই ছেড়ে যাস না, তুই ছাড়া যে আমার কেউ নেই বাবা, তুই ছেড়ে যাস না আমায়। মা গো, মুছে ফেলো তোমার চোখের জল, হাসি মুখে আমায় বিদায় দাও মা, হাসি মুখে আমায় বিদায় দাও। কোন সন্তানের বিদায় বেলায় যদি তার মা চোখের জল ফেলে, তাহলে সেই সন্তান সুখী হয় না মা, হাসি মুখে আমায় বিদায় দাও। মা গো স্বর্গাদপি তুমি যে আমার মাতা, স্বর্গের যে মহানী, তিনি যে আমার পিতা।
মাতার চরণে প্রণাম জানিয়ে রঘুনাথ যাই না বাইরে বের হতে যাবে, দেখলেন হেমলতা মা আমার রাজবধূর বেশ পরিত্যাগ করে দাঁড়িয়ে আছে। রঘুনাথ বলছে, হেমলতা, এ কি হেমলতা, তোমার রাজবধূর বেশ কোথায়? তুমি কেন পরিকারিণীর মতো বাইরে বেরিয়ে এসেছো হেমলতা? স্বামী গো, আমি যে তোমার পিতা পুত্রের সব আড়াল থেকে কথা শুনে নিয়েছি, তাই আমি যে মনে স্থির করে ফেলেছি স্বামী, আমি তোমার সঙ্গে গিয়ে বনে বনে হরির ভজন করব। তুমি আমায় কোনো বাধা দিও না। না হেমলতা, তা হয় না, সেখানে না আছে খাদ্য, না আছে কিছু, তোমাকে হয়তো না খেয়ে দিন কাটাতে হবে। তুমি রাজার কন্যা, সেটা পারবে না স্বামী। আমি রাজার কন্যা বলে তুমি ভয় পাচ্ছ? হরি বল, হরি বল। তুমি রাজার কন্যা হয়ে সেটা পারবে না হেমলতা, না আছে খাদ্য, না আছে কিছু, তুমি সেটা পারবে না স্বামী। আমি রাজার কন্যা বলে তুমি ভয় পাচ্ছ? তবে শোনো, মাতা জানুক দৈত্যা সীতামা কি রাজার কন্যা ছিল না? সে যে রাজার কন্যা হয়ে 14 বছর বনবাসে যেতে পারে, তবে আমি কেন পারবো না স্বামী? তুমি আমায় নিয়ে চলো স্বামী, তুমি আমায় নিয়ে চলো। তুমিই আমার জ্ঞান, তুমিই আমার ধ্যান, তুমিই আমার সুখ, তুমিই আমার দুঃখ, তুমি আমার প্রাণ রমণ। হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। রঘুনাথ বলছে, হেমলতা, আজ আমি তোমার যুক্তির কাছে হেরে গেলাম, তাই আজ থেকে তোমার আর আমার পথ হবে এক পথ। এই বলে রঘুনাথ ও হেমলতা চলেছে গভীর জঙ্গলে, হাত ধরে আর মুখে গাইছে, পথ চলিতে আরে
পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গানে গানে কৃষ্ণ হরি মধুর পথ চলিতে আর বলিতে বিশ্বাসে তবু সংকটে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে মুখে গাহে কৃষ্ণ হরি কৃষ্ণ পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ হরি মধুর কৃষ্ণ রঘুনাথ ও হেমলতা গভীর জঙ্গলে এসে পৌঁছে গেল। দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। রবির কিরণ ছড়িয়ে পড়ল চারিদিকে। বনের মাঝে নির্মাণ করলো পাতার কুঠি, তুলসী মঞ্চ আর গোপীনাথের মূর্তি। সেই গোপীনাথের মূর্তি সেবা, লোকালয় থেকে ভিক্ষা করে এনে সেবা গ্রহণ, সেই প্রসাদ খেয়ে তাদের দিন কাটে। আর রঘুনাথ ও হেমলতা কেঁদে কেঁদে বলে, হে প্রভু, আমি এই হরিনাম ভজিতে যেন পারি। আমি জনমে জনম এই হরিনাম আমি যেন জনমে জনম এই আমি জনমে জনম এই হরিনাম গাইতে
এইভাবে তাদের দিন কাটে, সেবা পূজা করতে করতে তাদের দিন কাটে। মাগো, কথাই বলে ভগবান যদি কাউকে কৃপা করেন কোনো দিন ক্ষণের হিসাব থাকে না মা। সেই রূপ মা পাতার কুটির হলো অন্তঃসত্ত্বা। 1 মাস 2 মাস 1 বছর, 1 মাস 2 মাস করে তখন 7 মাসে পড়েছে। 7 মাসের অন্তঃসত্ত্বা হইল মা এখন। রঘুনাথ ও হেমলতা সেই ছোট্ট সন্তানটাকে গোপীনাথের মূর্তির সামনে শুইয়ে দিয়ে বলছে, হে প্রভু, এই সন্তান আমরা না চাইতেই তুমি দিয়েছো প্রভু, তাই এই সন্তান একটি নতুন করে নাম রাখলাম। সন্তানের নাম রাখিল রাখিল হরিরা। এইভাবে তাদের দিন কেটে যায়। একদিন রঘুনাথ ভিক্ষায় বের হতে যাবে, পেছন দিক থেকে হেমলতা আমার ডেকে উঠেছে, স্বামী। হেমলতা, তুমি আমায় ডাকছো হেমলতা? হ্যাঁ স্বামী, আজ আমার মনে এক বাসনা জেগেছে। বলো স্বামী, বলো বলো বলো, কি তোমার মনের বাসনা? আমি আমি গৃহে বৈষ্ণব সেবা দিতে চাই প্রভু, আমি গৃহে বৈষ্ণব দিতে চাই। ঠিক আছে হেমলতা, এ তো ভালো কথা, আমি ভিক্ষা করে নিয়ে আসি, তারপর তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো, আমি ভিক্ষা করে নিয়ে আসি। সঙ্গে সঙ্গে হেমলতা মা আমার বলছে, রঘুনাথ স্বামী গো, তুমি ভিক্ষা করে আসার সময় সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ জানিয়ে আসবে। এই বলে রঘুনাথ ভিক্ষায় বের হয়েছে আর মুখে গাইছে, আমায় ভিক্ষা দাও নগরবাসী, কিছু ভিক্ষা দাও।
আমায় ভিক্ষা দাও নগরবাসী কিছু ভিক্ষা দাও হেমলতার কথা মতো রঘুনাথ ভিক্ষা করে ফেরার পথে সমস্ত সাধু গুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ জানাচ্ছে। হে বৈষ্ণবগণ, হে ব্রাহ্মণগণ, আজ আমার বাড়িতে বৈষ্ণব সেবা আপনাদের সকলের নিমন্ত্রণ। কথাটা শেষ হতে না হতে সমস্ত সাধু গুরু বৈষ্ণব বলে উঠলেন, ছি রঘুনাথ, ছি, তোমার লজ্জা করে না? তুমি আমাদের এখান থেকে তুমি বৈষ্ণব সেবা নিয়ে গিয়ে তোমাদের দিন কাটে, তুমি আমাদের নিমন্ত্রণ জানাতে এসেছো? তুমি এই পাতার কুটি নিয়ে গিয়ে আমাদের অপমান করতে চাও? দূর হয়ে যাও এখান থেকে। অসহায় রঘুনাথ নিমন্ত্রণ জানাতে না পেরে ফিরে আসছে। আর এদিকে থাকতে পারলেন না শ্রী হরিনারায়ণ আমার। এদিকে রঘুনাথ নিমন্ত্রণ জানাতে না পেরে ফিরে আসছে, বলছে, হে প্রভু, এ তোমার কেমন লীলা প্রভু? তবে কি আমি হেমলতার মনের বাসনা পূর্ণ করতে পারবো না প্রভু? বলে দাও প্রভু, বলে দাও তোমার কেমন লীলা। প্রভু এ কি তোমার লীলা, এই কি তোমার খেলা প্রভু হে। এই তোমার খেলা তুমি কার হাসা
এই তোমার লীলা দয়া এই তোমার খেলা তোমার কেমন লীলা হরি নামে বন্যা কৃষ্ণ নামে তাই শেষের দিনে সেজন এই আশার ছলনা লোভিল যাত নাম বলিল নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি এই কি তোমার লীলা এই কি তোমার লীলা রঘুনাথ নিমন্ত্রণ জানাতে না পেরে ফিরে এসেছে। আর এদিকে হেমলতা মা আমার পঞ্চম ব্যান্ড শেষ করে লুচি তৈরি করছে। আর পাশেই বসে ছিল যে ছোট্ট হরিদাস। হরিদাস মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা মা আমায় একটা লুচি দাও না মা, আমায় একটা লুচি দাও। হরিদাস তুই আরেকটু খেলা করে আয় বাবা, তারপর তোকে আমি আর লুচি দেব। এই বলে কিছুক্ষণ পরে আবার হরিদাস সেই মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা মা আমার যে বড় ক্ষুধা পেয়েছে মা, একটা লুচি দাও না মা, একটা লুচি দাও না। হরিদাস তোকে তো আমি বললাম বৈষ্ণব সেবার আয়োজন করে নি, তারপর তোকে লুচি দেব। আবার কিছুক্ষণ পর খেলা করে এসে হরিদাস বলছে, মা মা আমার যে বড় ক্ষুধা পেয়েছে মা, একটা লুচি দাও না মা, একটা লুচি দাও। হরিদাস তোকে আমি বারবার করে বারণ করা সত্ত্বেও তুই আবার এসেছিস। মাগো পড়েছিল একটা ছোট্ট বেদ, সেই বেদ দিয়ে হরিদাসের ওপর করল প্রহার, দূর হয়ে যায় এখান থেকে। হেমলতা তাকে মেরেছে, এই জন্য হরিদাস আর কিছু না বলে যখন এক পা দু পা করে সেই লুচি তুলে নিতে যাবে, মাগো পড়ে গেল সেই তেলের কড়াইয়ের ওপর। হরিদাস ও বিধি রে ও কি দারুণ নিধি ও বিধি রে কি দারুণ নিধি হরিদাস একবার মা বলে ডাক না বাবা, হরিদাস একবার মা বলে ডাক আমায়। আমি তোকে লুচি দিইনি বলে তুই এভাবে আমার থেকে চলে গেলি বাবা, একবার মা বলে ডাক বাবা আমায়, একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক না বাবা। হে
প্রভু, এইভাবে আমার আশা আকাঙ্ক্ষা তুমি কেড়ে নিলে। তুমি কি তবে আমার থেকে পরীক্ষা নিতে চাও? তবে দেব আমি সেই পরীক্ষা। এই বলি মৃত হরিদাস কোলের মধ্যে করে নিয়ে গিয়ে সেই মন্দিরের পিছনে নিয়ে গিয়ে শুকনো পাতা চাপা দিয়ে দিয়েছে আর বলছে, হরিদাস আমি বৈষ্ণব সেবা দেবার সময় তুই জানো মা মা বলে ডেকে উঠিস না বাবা। হরিদাস তুই জানো মা মা বলে ডেকে উঠিস না। আর ওরে নয়ন তুই জানো ফোটা ফোটা হয়ে ঝরিস না। ওহো সুখ যদি দিয়েছি কেন কেড়ে নিলে? কোন জন্মের তুমি অপরাধ নিলে? ও বিধি রে, কি দারুণ নিধি ও বিধি রে, কি দারুণ নিধি রে। থাকতে পারবেন শ্রী হরিনারায়ণ আমার ভক্তকে কৃপা করার জন্য নিজেই বৈষ্ণব বেশ ধারণ করে এসেছে। আর হেমলতা ও রমনা সেই বৈষ্ণব বেশ ধারণকারী নারায়ণকে দিঘির মধ্যে নিয়ে গিয়ে সেবা দিচ্ছে আর বলছে, বাহ রঘুনাথ বাহ, এত সুন্দর প্রসাদ আমি কখনো দেখিনি, এত সুন্দর আয়োজন আমি কখনো দেখিনি। এই বলে যারা রঘুনাথকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল তাদের কাছে গিয়ে বলছে, তোমরা রঘুনাথের বাড়িতে বৈষ্ণব সেবা করে আসো, এমন সুন্দর প্রসাদ আয়োজন তোমরা কখনো দেখনি। আর এদিকে হেমলতা মা বলছে, স্বামী গো, মাত্র একজন বৈষ্ণব এসে সেবা গ্রহণ করে গেল, এত যে সবকিছু আয়োজন নষ্ট হয়ে যাবে স্বামী। তুমি যাও না স্বামী, আর একবার তাদেরকে নিমন্ত্রণ জানিয়ে এসো না, যাও না স্বামী। এই বলে হেমলতার কথা মতো নিমন্ত্রণ জানাতে যাচ্ছে। আর কিছুটা দূরেই গিয়ে দেখছে রঘুনাথ ও হেমলতার নামে জয়ধ্বনি করতে করতে যারা দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে তারাই জয়ধ্বনি করতে করতে তাদের বাড়ি থেকে আসছে। এইভাবে বৈষ্ণব সেবা করতে করতে সন্ধ্যা হয়ে এলো। আর যখন রঘুনাথ হেমলতা মা আমার রঘুনাথকে যত্ন করে খেতে দিয়েছে। আর মা গো, হেমলতা যত্ন করে খেতে দিয়েছে। আর যেই না রঘুনাথ এক মুঠো খাবার মুখে তুলতে যাবে, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করলেন যে এই সময় যদি আমি ভক্তকে না কৃপা করি তাহলে আমায় কেউ ভক্ত বাঞ্ছা কল্পতরু বলে মানবে না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওই ভক্ত আমার মাতা পিতা। ওই ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম নিয়েছে বাঞ্ছা কল্পতরু।
রঘুনাথ যেই না খাবার মুখে তুলতে যাবে ভগবান এসে বল, রঘুনাথ একটু খাবার মুখে তুলতে যাবে, সঙ্গে সঙ্গে হেমলতা মামার বলে উঠলো, স্বামী তুমি এখন সেবা গ্রহণ করো না স্বামী, আর একটা বৈষ্ণব এসেছে, সেই বৈষ্ণবকে সেবা